السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. آمنا بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সকলের দিল থেকে তওবা করতে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى وصليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি জুমার দিন দোয়া কবুল হওয়ার, ইবাদতের দিন আল্লাহ পাকের কাছে বেশির চেয়ে বেশি কান্নাকাটি করার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এই দিনের এক বিশেষ ইবাদত জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ তৌফিক দান করেছে। এই জন্য দিল থেকে মহব্বতের সাথে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কত বড় কুদরতওয়ালা, কত বড় শক্তিওয়ালা। প্রতি মুহূর্তে আল্লাহ পাক মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। সারা দেশ যখন প্রচন্ড গরমে অস্থির, আরামের কোনো জায়গা নেই, সেই রোম পর্যন্ত ঠান্ডা হচ্ছে না, এত বেশি গরম। গরম কমানোর বিভিন্ন উপায় মানুষ খুঁজতেছে। কেউ এসি চালায়, কেউ কৃত্রিম ভাবে পানি ছেটায় বলে বৃষ্টি হচ্ছে।
মানুষ কত বোকা বেকুব, কৃত্রিম ভাবে পানি ছিটানোকে কেউ বৃষ্টি বলে, এইটাকে বৃষ্টি নাম দিয়ে মানুষের মাঝে প্রচার করছে। যাই হোক, উদ্দেশ্য হলো গরম কমানো, মানুষকে সাময়িক একটু আরাম দেওয়া, স্বস্তি দেওয়া। কিন্তু কিছুর থেকে কিছু হয় না আল্লাহ পাক যদি না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করেছেন রহমতের বৃষ্টির ফয়সালা করেছেন। মুহূর্তের মধ্যে সারা দেশ ঠান্ডা হয়ে গেছে, যেটা মানুষ অনেক শক্তি অনেক অর্থ ব্যয় করেও করতে পারে এবং সম্ভব না, একমাত্র আল্লাহ পাকের পক্ষেই সম্ভব। এগুলোর থেকে শিক্ষা অর্জন করা। দেখলাম আর হায়াওয়ান আর জানোয়ারের মতো জীবন পার করলাম আমি। হায়াওয়ান জানোয়ারও আল্লাহ পাকের কুদরত দেখে, কিন্তু না তার ইমান না তার আমল। তার তো ইমানই নাই, আমলই নাই, উন্নতি হবে কোত্থেকে? আমিও এমন হায়াওয়ান আর জানোয়ারের মতো দেখলাম, দেখে দেখে টাইম পাস করলাম, হায়াত শেষ করলাম, নিজের ইমানের দিকেও খেয়াল করিনি, আমলের দিকেও খেয়াল করি। তাহলে তফাৎটা কি তার মধ্যে আর আমার মধ্যে? আল্লাহ পাক কুদরত দেখান, প্রতি মুহূর্তেই দেখান। আল্লাহ পাক সমস্ত ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরাতুল যুখরুফ, কোরআনে কারিমের 43 নম্বর সূরা। এই সূরা 79 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরার 32 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমাদের জীবন ব্যবস্থা এবং জীবন মান নিয়ে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আলোচনা করেছে। এই আয়াতের সারমর্ম, আল্লাহ পাক দুনিয়ার সব মানুষকে ইচ্ছা করলে একরকম বানিয়ে দিতে পারতেন, সব লম্বা অথবা সব খাটো। আল্লাহ পাক এটা করেন নাই, কাউকে খাটো বানিয়েছেন, কাউকে লম্বা, কাউকে মধ্যম। ইচ্ছা করলে আল্লাহ পাক সবাইকে সাদা বানিয়ে দিতে পারতেন, আল্লাহ পাক এটা করেন নাই। ইচ্ছা করলে সবাইকে কালো বানিয়ে দিতে পারতেন, আল্লাহ এটা করেন। আল্লাহ বিভিন্ন রঙের মানুষ সৃষ্টি করেছে, আর গোলেরা রঙে বয়ে দিগার আছে, প্রত্যেকের আকর্ষণ, প্রত্যেকের মধ্যে আল্লাহ পাক একটা গুণ, বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। ইচ্ছা করলে সকলকে এক গুণের এক মানের সৃষ্টি করতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক ইচ্ছা করলে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ, যিনি সবাইকে তার মতো শিক্ষাবিদ হওয়ার আল্লাহ পাক সুযোগ তৌফিক ইচ্ছা করলে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক কাউকে উচ্চ শিক্ষা শিক্ষিত করেছেন, কাউকে একবারে শিক্ষার স্কুলে যাওয়া, প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ দেন, কাউকে মাধ্যমিক পর্যন্ত যাওয়ার সুযোগ দিয়েছে। সব ক্ষেত্রে আল্লাহ পাকের এই যে ভিন্নতা সৃষ্টি, এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সকলকে শহরে বানাইতে পারতেন, ইচ্ছা করলে সকলকে গ্রামে পাঠাইতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে সবাইকে ধনী বানিয়ে দিতে পারতেন, কেউ কারো কাছে হাত পাততে হবে না। ইচ্ছা করলে সকলকে গরিব বানিয়ে দিতে পারতেন, কেউ কাউকে দেওয়ার কোনো সুযোগ থাকবে পারতেন কি পারতেন? ইচ্ছা করলে আল্লাহ পাক সবাইকে মালিক বানাইতে পারতেন, যা তুমি মালিক, তোমার শ্রম বিক্রি করার কোনো দরকার নেই, শ্রমিক হওয়ার কোনো দরকার নেই, তুমি মালিক, সবাই মালিক। আল্লাহ পাক ইচ্ছা করলে সকলকে শ্রমিক বানিয়ে দিতে পারতেন, একজনও মালিক না, মালিক শুধু আল্লাহ। আল্লাহ পাক এই এক পদ্ধতি, এক পন্থা অবলম্বন না করে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ভিন্ন ভিন্ন ভিন্নতার পদ্ধতি অবলম্বন করেছেন। আল্লাহ পাকের কুদরতের বহিঃ প্রকাশ ঘটেছে এই আয়াতে কারিমার মধ্যে। এই ভিন্নতার মূল উদ্দেশ্য আল্লাহ পাক আলোচনা করেছে, যে আমি তোমাকে সকলকে মালিক বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। সকলকে শ্রমিক বানাইতে পারতাম, বানাই নাই। কাউকে বানাইলাম মালিক, কাউকে বানাইলাম শ্রমিক।
কারণটা কি? তার কারণ কি? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, রহমতের খাজানা তো আমার, মালিকও আমি। এটা কি মানুষ বন্টন করার অধিকার আছে? আমি বন্টন করব। রহমত, তোমার রবের রহমতের খাজানা কি তারা বন্টন করে? না, ওখানে কার হাত দেওয়ার অধিকার নেই। আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার এই জীবনে প্রত্যেকটা মানুষ এবং মাখলুকের জীবিকা আমি আল্লাহর কুদরতি হাতে আমি রেখেছি, আমি বন্টন করি। তুমি মনে করেছো তোমার ঘরে অনেক খাবার, এটা তোমার কৃতিত্ব? না, এটা আমার দান। আর তোমার সমাজে একজন মানুষ যার ঘরে খাবার নাই, যার কপালে খাবার জোটে না, তুমি মনে করেছো তার অযোগ্যতা? না, তার অযোগ্যতা না, এটা আমি তাকে বঞ্চিত করেছি বিশেষ কোন হিকমত আর কল্যাণ। এটা আমার হিকমত, এটা আমার সৃষ্টির রহস্য। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। জন্য দুনিয়া চলতে ফিরতে গেলে দেখা যায় কত শিক্ষিত মানুষ, শ্রদ্ধাভাজন সম্মানিত সহ, কিন্তু ঘরে খাবারের ব্যবস্থা। কত এমন মানুষ যে বটাকে নিচে একটা বিন্দু দিয়ে র বানাইব, সে যোগ্যতা নাই, সে হাজার হাজার কোটি টাকার মালিক। একটা প্রসিদ্ধ কবিতা আছে, সময় যাবে এই জন্য আমি বললাম না। আল্লাহ পাকের অপার কুদরত এটা। আল্লাহ পাক কেন করেছে এই বিষয়টা আজকে আমার আলোচ্য বিষয়। দুনিয়ার মধ্যে, এই সমাজে, এই দেশে, বরং সারা পৃথিবীতে সারা বছরে অনেকগুলো দিবস পালন হয়। দিবস, কিছু দিবস এমন রসম রওয়াজ প্রচলন একজনে প্রচলন করে দিয়ে গেছে, এটা পালন করা দরকার। এটার পিছনে কিছু পয়সা খরচ করা দরকার। এটার দ্বারা না জনগণের কোনো লাভ, না রাষ্ট্রের কোনো লাভ। কিছু দিবস এমন যেগুলো উদযাপন করলে, আদায় করলে মানুষের কিছু লাভ হয়, সামাজিক কিছু লাভ হয়। কিছু দিবস এমন যেগুলোর সাথে লাভ লোকসানের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে নীতি ও নৈতিকতার সম্পর্ক, মানবিক এবং মানবিকতার সম্পর্ক। এগুলো যে দিবসগুলো আদায় করলে মানুষের কোনো লাভ নাই, কোনো লাভ নাই, বরং আখিরাতের ক্ষতি আছে। যেমন বিশ্ব ভালোবাসা দিবস, কি লাভ এটা উদযাপনে? এটা উদযাপনে কি লাভ? পহেলা বৈশাখ দিবস, কি লাভ? বিশ্ব বাবা দিবস, বিশ্ব মা দিবস, বিশ্ব নারী দিবস, বিশ্ব পুরুষ দিবস আছে না নাই? এগুলোর লাভ কি বলে? কিছু দিবস এমন যেগুলোর সাথে নীতি ও নৈতিকতার সম্পর্ক, মানবিক এবং মানবিকতার সম্পর্ক। যেমন নারী দিবস, শ্রমিক দিবস, স্লোগান দিয়ে এগুলো আদায় করা যায়। বিষয়টা আমি এই জন্য বাছাই করেছি, যেহেতু মে মাস আজকে 3 তারিখ, 3 তারিখ, পহেলা মে বা 1 মে বিশ্ব শ্রমিক দিবস। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে 80টা দেশ উদযাপন করে, সরকারি চিঠি পালন করে। 1886-তে আমেরিকা যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের আন্দোলন, তাদের দেশের শ্রমিকরা নিষ্পেষিত, নির্যাতিত, অধিকার বঞ্চিত, তাদের শ্রম বঞ্চিত, তাদের দেশের ঘটনা। যারা শ্রমিক দিবসের জন্য স্লোগান দেয়, তাদের দেশের ঘটনা। শ্রমিক আন্দোলনে অসংখ্য শ্রমিক মারা যায়, সেখান থেকে শ্রমিকদের সময় নির্ধারণ করা হয়
কাজের এবং তাদের ন্যূনতম একটা মজুরি নির্ধারণ করে। কিন্তু আসলে শ্রমিক দিবস আদায়ের দ্বারা রাষ্ট্রীয়ভাবে আমি আপনি কি অর্জন করতে চাই, এই দিবসের তাৎপর্য কি, এই বিষয়টার জন্য আমি কোরআনে কারীমের আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। শ্রমিক কেউ স্বেচ্ছায় হয় না, মালিকও কেউ স্বেচ্ছায় হতে পারে না। শ্রমিক হওয়া আল্লাহ পাকের দান, যে আল্লাহ পাক আমাকে শ্রম দিয়েছেন, হাত পাতার সুযোগ দেন নাই, শ্রম বিক্রি করে আমি খাচ্ছি, আমি শ্রমিক। কাউকে আল্লাহ পাক মালিক বানিয়েছেন, যে আমি মালিক, আল্লাহ পাক আমাকে আরামের আয়েশের জিন্দেগি দিয়েছেন। শ্রমিকের শ্রম আল্লাহ পাকের দান, মালিকের মাল আল্লাহ পাকের দান। এখানে কারো অহংকারের কোন সুযোগ নেই। বিশ্ব শ্রমিক দিবস আদায়, এটা মালিকের কতটুকু লাভ হয়, শ্রমিকের কতটুকু লাভ হয়, আসলে এখানে হওয়া দরকার কি? শ্রমিক দিবসের এই বছরের স্লোগান ছিল, মালিক শ্রমিক মিলে দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। অবশ্যই স্লোগান ঠিক, স্মার্ট বাংলাদেশ গর্ব, কিন্তু মালিকের শ্রমিকের অধিকার আদায় করার অর্থটা কি, এটা বুঝতে হবে। শ্রমিক খুব ভালো করে বুঝবেন, যারা শ্রমিক তারাও বুঝবেন, যারা মালিক তারাও বুঝবেন। শ্রমিকের অধিকার আদায় করার অর্থ কি, যে সপ্তাহ শেষে তাকে মোট ভরে কিছু টাকা দিয়ে দিলাম, মাস শেষে তাকে কিছু টাকা দিয়ে দিলাম, যার মাধ্যমে তার বাসা ভাড়া হয়ে যায়, তার পুরা মাসের রুজি রুটির ব্যবস্থা হয়ে যায়, তার প্রয়োজন পূরণের ব্যবস্থা হয়েও কিছু সঞ্চয় হয়, অর্থাৎ তার প্রয়োজনের চেয়েও বেশি দিয়ে দিলাম। এটি কি শ্রমিকের অধিকার? শ্রমিকের অধিকার মানে মালিকের থেকে কি পায়, সে কি পাওনা, মালিকের থেকে সে কি আশা করতে পারে। সে আমার থেকে প্রাপ্য 10,000, আমি তাকে দিলাম 12,000, বরং 12,000-এর জায়গায় দিলাম 15,000, সে তো মহাখুশি। এর দ্বারা কি আমি শ্রমিকের পূর্ণ অধিকার আদায় করলাম? শ্রমিক কি আমার থেকে পূর্ণ অধিকার বুঝে গেল? শুধু অর্থের আদান প্রদান আর লেনদেন, একজন শ্রম দিল পূর্ণ মাত্রায়, আরেকজন অর্থে দিল প্রয়োজনের চেয়ে বেশি, অধিকার আদায় হয়ে গেছে। শরীয়ত কি বলে? শরীয়ত বলে না, শ্রমিকের অনেক অধিকারের মধ্য থেকে একটা অধিকার হলো তার রুজি রুটির প্রয়োজনকে মিটায় দাও, একটা অধিকারী। এটার দ্বারা আল্লাহ পাকের আদালতে আমি মালিক, শ্রমিকের অধিকার আদায়ের যে মামলা, এর থেকে আমি মুক্ত হতে পারব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة رجل أنا خصمهم يوم القيامة। তিনজন বিশেষ ব্যক্তি, তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমি মামলা করব, আমি বাদী হব, আমি বাদী। এর মধ্যে একজন রাজুলুন ইস্তাআজারা আজীরান, একজন মালিক যে শ্রমিককে খাটাইল। এর অর্থ এটা না যে শুধু কল কারখানা করে। আমি বাড়িওয়ালা, আমার ঘরের মধ্যে বউ আছে, সে আমার শ্রমিক, আমার দারোয়ান সে আমার শ্রমিক, আমার কাজের লোক সে আমার শ্রমিক, আমি মেল ফ্যাক্টরিওয়ালা, যারা আমার ঘরে কাজ করে তারা আমার শ্রমিক, আমি রিক্সার প্যাসেঞ্জার, ড্রাইভার আমার শ্রমিক, আমি গাড়ির প্যাসেঞ্জার, তো ড্রাইভার হেল্পার আমার শ্রমিক, আমি গাড়িওয়ালা, তো গাড়ির ড্রাইভার আমার শ্রমিক। এমনকি গ্রাম দেশে কৃষকেরা যে বদলা নেয় সাময়িক সময়ের জন্য, কৃষক মালিক আর বদলা তার শ্রমিক। শ্রমিক আর মালিক একটা ব্যাপক শব্দ। আমরা তো শুধু মালিক বললে বুঝি মিল ফ্যাক্টরিওয়ালা, না, রিক্সাওয়ালাও মালিক হতে পারে। তার ঘরের কাজের জন্য সে কোনো মিস্ত্রি এনেছে, সে এই মিস্ত্রি তার শ্রমিক। রিক্সাওয়ালাও মালিক হতে পারে সাময়িক সময়ের জন্য। আমরা প্রত্যেকে মালিক হতে পারি, প্রত্যেকে শ্রমিক হতে পারি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজুলুন ইস্তাআজারা আজীরান, যে শ্রমিক নিল, ওয়াস্তাওফা, শ্রমিকের থেকে কাজ করায় গুন্ডায় বুঝে নিয়েছে, কিন্তু ওয়ালাম ইয়াতি আজরা, তার প্রতিদানটা ঠিক মতো দেয়। বলে গরমের দিন আসছে, আমি তো দিয়ে দিছি, আমার এসি ঠিক করতে আসছে, তাকে 100 টাকার জায়গায় 200 টাকা দিছি, এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়াইছি। শরীয়ত বলে যার কোন অধিকার আছে কিনা শ্রমিকের? এখানে নীতি অনৈতিকতা, মানবিক এবং মানবিকতার অনেক বিষয় সম্পৃক্ত মালিক আর শ্রমিকের সাথে। আমি যদি এক একটা করে পাঠ আলোচনা করি, শ্রমিক একটা হলো সাধারণ শ্রমিক, তার রুজি রুটির ব্যবস্থা করে দেওয়া এটা মালিকের দায়িত্ব, যেহেতু সে মালিককে শ্রম দিচ্ছে। কিন্তু তাকে দিন শিখানো, তাকে তাকওয়া শিখানো, তার সৎ আচরণ, সৎ চরিত্র তাকে শেখানো, এটা হলো বড় অধিকার। রুজি রুটিতে দিলাম, শেষ হয়ে গেল, তার দুনিয়াকে সুন্দর করলাম, কিন্তু তার আখিরাতকে সুন্দর করার ফিকির কে করবে? সে তো ছোট থেকে কাজে লাগছে, সে তো কোনোদিন প্রতিষ্ঠানে যায় নাই, বাবা মা তাকে শিক্ষা দেয় নাই, আমি মালিক আজকে তার মুরব্বী, আমি মালিক আজকে তার রাহবার পদস্থ। খালি শ্রমিক অধিকার আর শ্রমিক দিবস আদায় করলে শ্রমিকদের অধিকার আদায় হয় না। শ্রমিকের সবচেয়ে বড় অধিকার হলো তাকে দিন শেখানো। আমার শ্রমিক সে আল্লাহকে মানে কিনা, রাসূলের সুন্নতের উপরে চলে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে কিনা, এটা আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে, আমার কথা না। বলে আপনি ইমাম সাহেব থেকে বলেন, শোনেন। وعن ابن عمر رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। প্রত্যেকেই, তুমি নিজের জায়গায় একদম শাসক, তুমি মালিক, তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাকের কাছে তোমাকে জিজ্ঞাসা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক এক করে, এটা তো একটা উসুল বলছেন, নীতি, মূলনীতি। এরপর আল্লাহ রাসূল একটা একটা করে বিস্তারিত আলোচনা করেছেন। ওয়াল খাদিম রাইন ফি মালি সাইয়্যিদিহি, যে ঘরের চাকর, সে ঘরের কর্তার সম্পদের বিষয়ে সে দায়িত্বশীল। কোন জায়গায় যদি কোনো খেয়ানত হয়, তাহলে আল্লাহ পাক তাকে ধরবেন, আল্লাহ পাক তাকে ধরবেন। সে ওখানে মালিক, সে আমার শ্রমিক হয়েও সে মালিক, আমার অধীনস্থ। আমার 5 তলা বাড়ির আমি তাকে দায়িত্ব দিয়ে দিয়েছি, সেই বাড়ির সাময়িক মালিক, সেই বাড়ির অধিকারের মালিক। অতএব তার অধীনে যদি কোনো খেয়ানত হয়, আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, স্ত্রী স্বামীর ঘরে সে শাসক। অতএব তার অধীনে যত কিছু আছে সব বিষয়ে তাকে জিজ্ঞাসা করা, সর্ববিষয়। মহিলা যদি ঘর সম্পর্কে জিজ্ঞাসিত হয়, একজন ঘরের কাজের লোক যদি তার অধীনস্থ বিষয় সম্পর্কে আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা করতে হয়, তাহলে আমার এত বড় ফ্যাক্টরি, আমার এত বড় মিল কারখানা, আমার এত লোক আমার অধীনে, আমার কি কোনো জবাবদিহিতা নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জিজ্ঞাসা করা যে তোমার অধীনস্থ একটা শ্রমিক তোমার কাছে 12 বছর কাজ করেছে, তুমি তোমার নামাজ ঠিক করে দিয়েছো, শুধু তার পেট পালার ব্যবস্থা করেছ, তার আখিরাতকে বানানোর কোন ব্যবস্থা তুমি করেছো? শ্রমিক দিবসের আসল বিষয় কি? শ্রমিকের দুনিয়া এবং আখিরাত দুই দিকে খেয়াল, তাহলে শ্রমিকের পূর্ণ অধিকার আমার দ্বারা হয়ে যাবে। দ্বিতীয়, আমাদের দেশের অধিকাংশ শ্রমিক হলো নারী, যারা গার্মেন্টসে কাজ করে, নারী। শুধু অধিকারের স্লোগান দিলে অধিকার আদায় হয় না। আজকে নারীরা ঘর থেকে বের হইলে বিভিন্ন টিজিং এর শিকার হয়, তার অধিকার কোথায় গেল?
তার অধিকার কোথায় গেল? সে বিভিন্ন জায়গায় বের হইলে নির্যাতন, শারীরিক, মানসিক, ইজ্জতের উপরে আঘাত, বিভিন্ন ভাবে সে আঘাতপ্রাপ্ত হয়। তার অধিকার কোথায়? শুধু বেতন দিলে অধিকার আদায় হয় না, অধিকারের অনেকগুলো দিক শরীয়তে নির্ধারণ করে দিয়েছে। নারী আজকে আমার ঘরে কাজ করে, আপনার ঘরে কাজ করে, কাজের বুয়ারা, আমি তার, সে এতদিন পর্যন্ত আমার ঘরে কাজ করছে, তাকে আমি পর্দা শিখাইছি কিনা, তাকে আমি দিন শিখাইছি কিনা, তাকে আমি নামাজ শিখাইছি কিনা, আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করার জন্য উৎসাহ দিয়েছি কিনা, এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন। যেহেতু আমি ঘরওয়ালা, এই জন্য মোহতারাম দোস্ত, শুধু দিবস আদায় করার দ্বারা অধিকারের সংরক্ষণ হয় না, অধিকারগুলো জানতে হয়, অধিকারগুলো বুঝতে হয়। আসল অধিকারগুলো কি কি? আজকে আমরা পত্রিকা তো খবর একেবারে কম আসে। কাজের বুয়ারা, ঘরের কাজের লোকেরা বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়, বিভিন্ন ভাবে। বিশেষ করে যারা নিজেদেরকে দুনিয়াবি শিক্ষিত সমাজ বলে দাবি করে, দুনিয়াবি শিক্ষিত, আখেরাত যাদের কাছে নাই, খোদা ভীতি যাদের কাছে নাই, তাদের নির্যাতনের বর্ণনা বিভিন্ন সময় পত্রিকা আসে, যে কাজের বুয়া এবং কাজের মেয়েদের প্রতি তাদের শারীরিক নির্যাতন কেমন। যারা আজকে অধিকার নামে বিভিন্ন দিবস পালন করে, তারাই অধিকারকে ভুলণ্ঠিত করে, তারাই অধিকারকে আজকে সমাজে প্রতিষ্ঠিত হতে দেয় না। জন্য মোহতারাম দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন না জানার কারণে আজকে এই সবকিছু হচ্ছে। আমার দ্বীনের বুঝ নাই, আমি নিজেকে শিক্ষিত দাবি করি, কিন্তু দ্বীন সম্পর্কে কিছু বলতে দিলে, দ্বীন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে আমি এই সমাজের সবচেয়ে বড় মূর্খ। অথচ হওয়া দরকার ছিল যে যত শিক্ষিত তার মধ্যে খোদার ভীতি, আল্লাহর ভয় কত বেশি থাকে। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর ভয়, খোদা ভীতি শিক্ষিত সমাজের মধ্যে বেশি থাকে। যার মধ্যে খোদা ভীতি নেই, সে শিক্ষিত হতে পারে না, শিক্ষিত হতে পারে না। আর যদি যার মধ্যে খোদা ভীতি আছে, সে সব অধিকার গুলো প্রতিষ্ঠা করে, সে শ্রমিকের প্রতি যত্নবান থাকবে, শ্রমিক ও মালিকের প্রতি যত্নবান। যখন মানুষের মধ্যে খোদা ভীতি থাকবে, খোদা ভীতি থাকলে শ্রমিক ও মালিকের প্রতি যত্নবান থাকবে। জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন, परम मायाए सादेमानी हुआ, परम मायाए हासिल जिंदगानी को। শেখ সাদি রাহিমাহুল্লাহ শেখ, তুমি উদার হও, মানবিক হও, সদাচারী হও, সচ্চরিত্রবান হও, তোমার জীবনটা সুন্দর একটা জীবন হোক। তুমি একজনের সাথে দুর্ব্যবহার করবে, আরেকজনের সাথে অসৎ আচরণ করবে, আরেকজনের সাথে কৃপণতা করবে, তাহলে তুমি সমাজের মধ্যে একটা সংকুচিত জীবন যাপন করবে, সংকুচিত জীবন যাপন। এক কবি বলেছেন, তুমি সমাজে সচ্চরিত্রবান হও, মানুষের গরিবের অধিকারকে প্রতিষ্ঠিত করো, অধীনস্থদের অধিকারকে প্রতিষ্ঠিত করো, কি হবে? সকলে মিলে তোমার ইজ্জত, আবরু, জান, মাল পাহারা দিবে। এটাই স্বাভাবিক। আমি যদি সমাজের মধ্যে দানবীর হই, উদার হই, সদাচারী হই, সদালাপী হই, আশপাশের মানুষ আমার বাড়ি পাহারা দিবে, আমার বিবি বাচ্চার পাহারা দিবে, আমার ইজ্জত আবরুর পাহারা দিবে, আমার জানমালকে পাহারা দিবে। তাদের সামনে আমার কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমি সকলের উপকার করি, আমি সকলের উপকার করি। আর যদি আমি মানুষের অধিকারকে মেরে খাই, সব ক্ষেত্রে তাকে মালেও ঠগাই, তাকে ইজ্জতেও ঠগাই, শ্রমিকের ইজ্জত আছে, তাকে ইজ্জতেও ঠগাইছি, তাকে দিন শিক্ষা দেই নেই, তার ভিতরে খোদা ভীতি আমি জাগ্রত করিনি, তাহলে
সে অন্যকে পাহারা দিবে দূরের কথা, তাকে রেখেছিলাম আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য, সুযোগ মতো সেই চুরি করবে, সুযোগ মতো সেই চুরি করবে, কারণ আমি তার অধিকার আদায় করি। আজকে যত জায়গায় যত অনিয়ম, মানুষ অধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে মানুষের মধ্যে ক্ষোভ, মানুষের মধ্যে আক্ষেপ, মানুষের মধ্যে আক্রোশ কাজ করে। আর অধিকার মানুষ আদায় করে না কেন? অধিকার থেকে বঞ্চিত হয় কেন? আল্লাহর ভয় না থাকার। আল্লাহর ভয় না থাকলে কেউ কারো অধিকার আদায় করবে? স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে না, কারণ আল্লাহর ভয় তার দিলের মধ্যে নাই। এখানে তো ধরার আর কেউ নাই। একটা জিনিসই মানুষকে অধিকার প্রতিষ্ঠার পিছনে কাজ করে, সেটা হলো খোদা ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে স্ত্রীকে কথা বলার সময় মানুষ মনোযোগ দিয়ে কথা বলবে, যে কোন কথাটা বললে সে মনে কষ্ট পাবে, এই কথাটা আমার বলা নিষেধ, আমার বলা এই কথা আমার বলা ঠিক নয়। স্ত্রী হোক, কি হয়েছে? আল্লাহ পাক তো বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, তার সাথে সদাচারী হও। সে আমার দুর্বল বান্দি, তার সাথে সদাচারী হও। এখানেও যদি সীমা অতিক্রম করো, তাহলে তোমাকে ধরা খাইতে। বিবির অধিকার, বিবিকে দিন শিখানো। আজকে বিবাহ করেছি 20 বছর, 25 বছর, 30 বছর, কোনদিন কি বিবিকে বলেছি কোরআনে কারীম একটু শোনাও তো, আমার সূরা ফাতিহাটা তোমাকে শোনাই, তোমার সূরা ফাতিহাটা আমাকে শোনাও? বিবিকে দিন শেখানো তার দায়িত্ব, তার দায়িত্ব, এটা ইমাম সাহেবের দায়িত্ব না। সেখানে আপনি ইমাম সাহেব, আপনার ঘরে আপনি ইমাম সাহেব। বিবির কোরআনে কারীম ঠিক করা সকল স্বামীদের দায়িত্ব। যদি স্বামী এই ক্ষেত্রে অবহেলা করে, আমার নিজেরও তো খবর নাই, আমি শিখাবো করতে। বিবিকে নামাজ শিখাইছি, বিবাহের পরে কোনোদিন বিবির অজু করেই দেখেছে যে তুমি একটু অজু করে দেবে? তার জন্য আগে আমাকে অজু শিখতে হবে। আমি অজু করি তুমি দেখো, তুমি অজু করো আমি দেখি। আমি নামাজ পড়ি তুমি দেখো, তুমি নামাজ পড়ো আমি দেখি। বিবিকে দিন শিখানো, আল্লাহ পাকের আহকামগুলোকে অভ্যস্ত করা, এটা আমার দায়িত্ব, আমার সন্তানের অধিকার। আল্লাহু আকবার। মানুষের মধ্যে যখন দুনিয়ার মহব্বত বেড়ে বসে, খোদা ভীতি তাকওয়া মানুষের দিল থেকে বের হয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি ফাতিনা। বলে সময় পাই না, মোবাইল টিপার সময় ঠিকই পাওয়া যায়, টিভি দেখার সময় ঠিকই পাওয়া যায়, আড্ডা দেওয়ার সময় ঠিকই পাওয়া যায়, বিবিকে কোরআনে কারীম শিখানোর সময় আমার জন্য, অন্য নারীর সাথে গপ করার আলাপ করার সময় ঠিকই পাওয়া যায়, নিজের বিবির সাথে প্রেমের আলাপ করার সুযোগ পাওয়া যায়। আমি যদি আমার বিবির সাথে বিবিকে ভালোবাসার সময় না দেই, বিবিকে প্রেমের সময় না দেই, তাহলে আমি যেমন আরেক নারীর দিকে তাকাইছি, আমার বিবি আরেক পুরুষের দিকে তাকাই। এটি দুনিয়ার নিয়ম। তুমি যেসা করোগে ওইসা ভরোগে, যেমনটা করবো এমনটা তুমি করবে। এই জন্য কেউ যখন আগে বলে যে বিবি এমন করে, তো বলে আগে নিজে ঠিক হয়। রাস্তা আপনি দেখাইছেন। আপনি যদি এমন হতেন যে বিবাহের পরে কোনো নারীর দিকে তাকান না, আপনি এটা সৎ সাহসের সাথে বিবিকে বলতে পারতেন যে কোনো নারীর দিকে ইচ্ছায় কোনোদিন তাকাই নাই, বিবিও কোনোদিন কোনো পুরুষের দিকে তাকানোর সাহস করতেন। আপনি বিবির অধিকার আগে নষ্ট করেছেন। জন্য মুহতারাম দোস্ত, শুধু দিবস পালনেই যথেষ্ট নয়, বিষয়গুলোর মধ্যে আরো অনেক জিনিস নিহিত আছে, লুকায়িত আছে, যেটা একমাত্র শরীয়ত ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আমাকে শিক্ষা দেয়। দুনিয়ার আর কোন ধর্মে, আর কোন জীবন ব্যবস্থায় এত বিস্তারিত ভাবে এই অধিকার আর হকুকের আলোচনা। এই জন্য আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা পছন্দনীয় সম্মানিত জীবন ব্যবস্থা। এখানে কোনো ত্রুটি নাই, অসম্মানের কোনো কাজ নাই, অপছন্দের কোনো চরিত্র এখানে নেই। এখানে সব আল্লাহ পাকের পছন্দের, সব আল্লাহ পাক, সবগুলো বিষয়কে আল্লাহ পাক সম্মানিত করেছে।
যারা পালন করবে তারাও সম্মানিত হবে। জন্য মোহতারাম দোস্ত, নিজের হকুকের বিষয়ে সচেতন হওয়া, নিজের আশপাশ, অধীনস্থ, উপরস্থ সকলের অধিকারের বিষয়ে সচেতন হওয়া, কারণ এগুলো সব হকুকুল ইবাদ। মনে রাখা দরকার, এগুলো সব হকুকুল ইবাদ, বান্দার হক। এগুলো সবগুলো বান্দার হক, একটাও হকুল্লাহ না। নামাজ আল্লাহর হক, করিনি শয়তানের অস্ত্রচায়, শয়তানের দোকান, কখনো মনে চাইছে সুযোগ হয়েছে কাজা করে আল্লাহ পাকের কাছে মাফ চাইছি, আল্লাহ পাক ওয়াদা করেছেন মাফ করে দিন। রোজা নষ্ট করেছি, সুযোগ হলে কাজা করে আল্লাহ পাকের কাছে তওবা করে নেব, আল্লাহ মাফ করে দিবেন। যাকাতে ফাঁকি দিয়েছি, আল্লাহ পাকের কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু হকুকুল ইবাদ, অধিকারের বিষয়, আল্লাহ পাকের কাছে মাফ চাইলে বিবিকে যে কোরআনে কারীম শিখাই নাই, বিবিকে যে নামাজ শিখাই নাই, বিবিকে যে দিন শিখাই নাই, পর্দা শিখাই নাই, নিজের অধীনস্থদেরকে দ্বীনের বিষয়ে সতর্ক করি নাই, আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাহর বিষয়ে আমি সচেতন করি নাই, এই হকুকুল ইবাদ যে নষ্ট করেছে, এটা কিন্তু চোখের পানির দ্বারা মাপ পাওয়া যাবে, সেজদার দ্বারা মাপ পাওয়া যাবে না, তওবার দ্বারা মাপ পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত সম্পৃক্ত বান্দা থেকে আমি মাফ নিতে না পারি। কারণ এটা হকুকুল ইবাদ। যেন শ্রমিক দিবসের শিক্ষা যদি এটা নিতে পারি যে অধীনস্থ উপরস্থ সকলের অধিকারের বিষয়ে আমি সচেতন, সর্ব ধরনের অধিকার, পার্থিব অপার্থিব, জাগতিক এবং পরলৌকিক সকল অধিকারের বিষয়ে আমি সচেতন। সেই ক্ষেত্রে এই দিনের উদযাপন সরকারি ছুটি শতভাগ সফল বলে বিবেচিত হবে, অন্যথায় ছুটি আদায় হবে, দিবস উদযাপিত হবে, কিন্তু অধিকার সর্ব জায়গায় ভুলণ্ঠিত হবে, অধিকার সর্ব জায়গায় নির্যাতিত হবে, শ্রমিক সর্ব জায়গায় অধিকার বঞ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকুকুল ইবাদের ক্ষেত্রে সচেতন এবং সতর্ক হওয়া তৌফিক দান করেন।